নমস্কার দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো মাছের ডিমের বড়ার ঝাল, তবে একটু অন্যভাবে। কিন্তু যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ হলো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 300 গ্রাম পরিমাণ মাছের ডিম ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এখানে একে একে দুটো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, 3 চামচ পরিমাণে বেসনটা খুব বেশি দেওয়া যাবে না, শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য দেব, নাহলে মাছের ডিমের স্বাদটা আর পাওয়া যাবে না। আর দেব 1 চিমটি হলুদ আর পরিমাণ মতো নুন। এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মাছের ডিমে একটু ডেলা ডেলা মতন থাকে, সেগুলো হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিতে হবে, নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর রান্নায় চলে যাই। এবার কড়াতে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি একটু কড়াতে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। তারপর একে একে ডিমগুলো দিয়ে দেব, একটু সেভ করে করে দিয়ে দেব। আর তেলটা খুব হাইটে বড়াগুলো ভাজা যাবে না, তাহলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। এভাবে উল্টে পাল্টে দিয়ে লো ফ্লেম টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। তারপর আমি আলু আধখানা করে নিয়েছি, সেগুলোও ভেজে নেব একটু হালকা ব্রাউন করে। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার তেল একটুখানি তুলে নিয়েছি, কারণ এতটা তেল লাগবে না। তেলেতে আমি 1/2 চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে নিলে তারপর এতে আমি দুটো পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, সেটাই নাড়াচাড়া করতে করতেই গন্ধটা কেটে যাবে। পেঁয়াজের গন্ধটা কেটে গেলে আমি এখানে 4 কোয়া রসুন গ্রেট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে নাড়াচাড়া করতে থাকব। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার এর মধ্যে মিক্সির বাটি ধোয়া জলটা সামান্য পরিমাণে দেব, দিয়ে মশলাটাকে আর একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নেব। তারপর এতে আমি 1 চামচ কালো সরষে আর 3টে কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি 1 মিনিট মতন নাড়াচাড়া করব, কারণ সরষে দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যায় না, তেতো হয়ে যায়। এই সময়ই আমি এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। পরে আর নুন ইউজ করব না, একবারই নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব, কিন্তু খুব বেশি সময় নয়। তারপর আমি এখানে সরষের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে জলটার সাথে মশলাটা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা একটু বেশি করেই দেব আমি, কারণ মাছের ডিমের বড়াগুলো দিলে জলটা অনেকটাই টেনে নেবে। ঝোলটা একটু ফুটে উঠলে তারপর আমি ভেজে রাখা মাছের ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা 3টে দিয়ে দেব, দিয়ে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়।
আলু সেদ্ধ হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন একটা কেটে দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে চিনি অ্যাড করব। চিনিটা দিলে এই রান্নার টেস্টটা আরেকটু বেড়ে যায়। এবার একটু নাড়াচাড়া করে নেব আর একটু হাই ফ্লেমে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এই ঝোলটা পরে মরে যাবে। তারপর আমি গ্যাস বন্ধ করে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখুন ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে আর গ্রেভিটাও কতটা ঘন হয়ে এসছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।